আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের তিলেকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এটা টি স্টার ক্লাবের উদ্যোগে এই যে এখানে নারীদের ফুটবল ম্যাচ চলতেছিল, সেই ম্যাচে কিন্তু একটা 29 তারিখে, গত মাসের 29 তারিখে হওয়ার কথা ছিল। 29 তারিখের আগেই কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যে এখানে তারা এখানকার কিছু কিছু মৌলবাদী এবং কিছু সংগঠন তারা কিন্তু এখানে এসে ভাঙচুর করেছিল এবং এখানে কিন্তু খেলাটা স্থগিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে এইটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পাশাপাশি এটা তখন সরকারিভাবে একটা তদন্ত কমিটি করার পর তদন্ত কমিটি হওয়ার পর তদন্ত রিপোর্টের পর এখন কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এখানে কিন্তু আজকে ঢাকা মহিলা ফুটবল দল সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন আমাদের এই আয়োজনকে তারা আলোয় আলোকিত করেছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত সম্মানিত নেতা কর্মীগণ এসেছেন আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এই আজকের এই নারীদের দুইটি টিমের খেলা এখানে দেখতে এসেছেন। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে খেলাটি কিছুক্ষণ আগে উদ্বোধন করলো জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এবং পুলিশ সুপার এম এ ওহাব, পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন এবং জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন এবং এখানকার জেলা জামাতের ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসন জয়পুরহাট, সেই সাথে উপজেলা প্রশাসন আক্কেলপুর, যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতার ফসল হিসাবে উত্তরবঙ্গের নির্দিষ্ট একটি নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই জয়পুরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী, জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং এই আয়োজনটি যিনি সার্বিক তত্ত্বাবধান করছেন এবং অত্র আয়োজনের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আক্কেলপুর জয়পুরহাট। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান চন্দনকে, সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগীয় শাখা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ গুলজার হোসেন, সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়পুরহাট জেলা শাখা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের যারা সম্মানিত কর্মকর্তাগণ উপস্থিত হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যারা পালন করছেন, সেই বাংলাদেশ পুলিশ, ট্রাফিক পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যারা সদস্য আছেন, তাদের সকলকে এবং যারা স্বেচ্ছাসেবক আছেন, বিশেষ করে অত্র এলাকাবাসী প্রত্যেকে কিন্তু আজকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তা যারা আছেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় ঐতিহাসিক আয়োজনটি কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াচ্ছে যেটি জানিয়েছেন এবং তারা কিন্তু এই গণশুনানিতে এবং তদন্ত কমিটির কাছে ভুল স্বীকার করেছেন যে রাষ্ট্রীয়ভাবে থাকে সে রাষ্ট্রীয়ভাবে সেই খেলা যেন বন্ধ না হয়, তারা ভুল স্বীকার করে কিন্তু এখানে আবার পুনরায় খেলা হওয়ার জন্য কিন্তু তারা জানিয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে আসলে জয়পুরহাটের এই নারীদের যে দুটি এই খেলাটি হওয়ার কারণে এখানে যে একটা উৎসবমুখর পরিবেশে এই খেলাটি হচ্ছে এবং মানে খুব আনন্দঘন পরিবেশে এই খেলা হচ্ছে এবং স্থানীয়রা কিন্তু একটা সাধুবাদ জানিয়েছে। এই ছিল আমার জয়পুরহাটের এই প্রমিলা ফুটবল টুর্নামেন্ট থেকে